আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা শেয়ার করব খুবই সুন্দর একটি ডোরেমন থিম কেকের রেসিপি। আজকের এই কেকের রেসিপি দেখে আশা করছি যারা কখনো ডোরেমন থিম কেক তৈরি করে নাই তারা একবার দেখে 100% মানে আপনি এত সুন্দর এবং কিউট ডোরেমন থিম কেক তৈরি করতে পারবেন। প্রথমে আমি বলে নিচ্ছি, আমি একটা 1.5 পাউন্ডের বেস তৈরি করে নিয়েছিলাম। এটা রেসিপি অলরেডি এর আগের এপিসোডে শেয়ার করেছি, তো যারা এখনও দেখেন নাই বা মিস করেছেন তারা দেখে নেবেন। তো প্রথমে বলে নিচ্ছি, যারা নতুন প্লেট নেপ দিয়ে কেক কাটবেন তারা হচ্ছে এই যে ডান হাত দিয়ে কাটবেন, ডান হাতের দিক দিয়ে চাপ রাখবেন। সেই ক্ষেত্রে দেখবেন আপনার কেকটা সুন্দর স্মুথলি কেটে যাবে, প্লাস হচ্ছে সোজা থাকবে, মানে উঁচু নিচু হবে না, সোজা হয়ে কাটবে। যাই হোক, আমি 3টা লেয়ার করে নিলাম। এখানে 3 ডিমের কেক, স্পঞ্জ কেক, ভ্যানিলা। তো এটাকে 3টা লেয়ার করে নিয়েছি। লেয়ার করে আমরা চলে গেলাম কেককে ফাইনাল ডেকোরেশনের জন্য। তো ক্রিমটা অলরেডি তৈরি করে নিয়েছি। ক্রিমটা তৈরি করে আমি অর্ধেকটা হচ্ছে ফ্রিজে রেখেছি আর অর্ধেকটা হচ্ছে কাজ করছি। আমি সবসময় একবারে ক্রিম তৈরি করে ফেলি, অর্ধেকটা ফ্রিজে রেখে দিই আর অর্ধেকটা হচ্ছে কাজ করি নর্মালি রেখে দিই। এতে করে আমার যেহেতু অনেক সময় গরম থাকে, এখন যেহেতু শীতকাল তেমন সমস্যা হবে না, তবে রেখে দিলেই ভালো, রিস্ক থাকে না ক্রিম গলার সময়। কারণ একটা কেকের কাজ করার সময় দেখতে মনে হয় যে কতটা ইজি, আধা ঘন্টা হয়ে যাবে, কিন্তু না, একটা কেক কমপক্ষে টু জেড শেষ করতে 2 থেকে 3 ঘন্টা লেগে যায়। অনেক সময় অনেক সময় কমপক্ষে 2 ঘন্টা লাগে। কারণ হচ্ছে এটা কেকের বেস তৈরি করা, কেকে ক্রিম করা, ক্রাম কোটিং করে রেখে দেওয়া, তাছাড়া আবার কোট করে রাখার পরে আবার হচ্ছে এটাকে ফাইনাল ডেকোরেশন দেওয়া। সেই জন্য আপনারা কী করবেন, অর্ধেকটা ক্রিম রেখে দিবেন আর অর্ধেকটা ক্রিম দিয়ে কাজ করবেন। আমি কি এখানে সুগার সিরাপ দুধ দিয়ে তৈরি করেছিলাম, আর হচ্ছে হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছিলাম। একটু দুধটা বেশি পড়েছিল, তাতে টেনশন নেই। আমি যেহেতু সুগার সিরাপ দিয়েছি তখন অল্প একটু কম দিয়ে এটা দিয়ে কাবা করেছি। ভ্যানিলা কেকে অবশ্যই হোয়াইট চকলেট মেল্ট করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার ভ্যানিলা কেক হলেও চকলেট কেকের যে কোনো অংশে কম হবে না। কারণ হচ্ছে এটা হোয়াইট চকলেট যখন মেল্ট করে দেওয়া হয়, টেস্ট অ্যান্ড টেক্সচার সব কিছুই ভালো হয় আর খেতেও টেস্টি হবে। যেহেতু দুধ দিয়েও আমরা এটাকে সুগার সিরাপ তৈরি করেছি, এটা এমনিতেই টেস্ট হবে। যারা বাসার জন্য খাবেন বা নতুন বিজনেস করবেন তারা অবশ্যই এই হোয়াইট চকলেট মেল্ট করে দেবেন। এতে করে কাস্টমাররা যখন আপনার কেকটা টেস্ট করবে, যখন দেখবে এটা টেস্ট ভালো, এমনিতেই কিন্তু কাস্টমার রিপিট কাস্টমার হয়ে যাবে, আপনার আর টেনশন করতে হবে না। আর ইনশাল্লাহ সব কিছুতেই আপনি ভালো একটা রিভিউ পাবেন। প্রথম থেকে যদি আপনি দান্দাবেজি করেন, আবার হচ্ছে 2 নম্বর প্রোডাক্ট ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রথমেই কাস্টমার কিন্তু একজন থেকে আরেকজন এমনিতেই আসে। প্রথম কাস্টমার ধরে রাখার চেষ্টা করবেন, কারণ প্রোডাক্ট আপনার লাভ যতই করেন একটু ভালো প্রোডাক্ট দেওয়ার মানে সেল দেওয়ার চেষ্টা করবেন। কারণ ভালো জিনিস দিয়ে সেল করলে আপনার কাস্টমার বেশি আসবে, আর যখন একটা জিনিস বেশি আসবে তখন কিন্তু কম সেল হলেও মানে কম লাভ রাখলেও কিন্তু আপনার অ্যাভারেজে যে কিন্তু আপনার একটা প্রফিট থাকবে। যাই হোক, আমরা ক্রাম কোটিং করার পর এটা রেখেছিলাম 20 মিনিটের জন্য ফ্রিজে। তারপর হচ্ছে আবারও এটাকে পাইপিং ব্যাগে দিয়ে হচ্ছে মানে এটা ফাইনাল ডেকোরেশন করার চেষ্টা করছি। আর হচ্ছে একটা ব্রেড নাইফ নজল দিয়ে ফাইনালটা করেছি, কারণ হচ্ছে প্রথমে আমি হচ্ছে একটা নাইফ দিয়ে নজল যেটা দিয়ে ক্রাফটিং মানে চারের সাইডে জিগজ্যাগ ডিজাইন করে সেটাতে করেছিলাম, মনে হচ্ছিল একটু বড়, সেই জন্য আমি আবার ব্রেড নাইফ দিয়ে কিন্তু ডিজাইনটা করলে একদম স্মুথলি আসে আর ছোট হয়, দেখতে সুন্দর লাগে। আর আমি যেহেতু ডোরেমন থিম কেক তৈরি করবো, একটা রাশিয়ান নজল নিয়ে এই চোখগুলো এঁকেছি। নিচেরটা হচ্ছে মানে যেটা দিয়ে যেখানে মানাবে সেটা দিয়ে এটা 2D নজল নিয়েছি, আর একটা হচ্ছে কুকি কাটার নিয়েছি। যাই হোক, 3টা কাটার দিয়ে কিন্তু এঁকেছি, এঁকে সাসলিক কাটি দিয়ে এটা ভিডিও দেখানোর প্রসেস অনুযায়ী আপনারা এঁকে নেবেন। আসলে এটা বুঝে নিতে হবে। আর এখানে ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি। তো মেল করে পাইপিং ব্যাগে নেবেন, নিয়ে আস্তে আস্তে এরকম করে এঁকে নেবেন, আঁকানো অনুযায়ী উপর দিয়ে নেবেন। আপনারা একটু খেয়াল করুন আমি কীভাবে এঁকেছি। যেভাবে আমি চকলেট মেল্ট করে নিয়েছি, মানে মেল্ট করে দিচ্ছি, সেভাবেই আমরা এঁকেছি। প্রথমে আপনারা একটা ভিডিও দেখে আস্তে আস্তে করে থামিয়ে হচ্ছে এঁকে নেবেন। তো বড় চোখগুলো আর রাশিয়ান নজল দিয়ে নেবেন, এতে করে দেখবেন আর কোনো মেজারমেন্ট লাগবে না, জাস্ট ফেলবেন আর রাখবেন। আর নিচেরটা হচ্ছে আমি একটা কুকি কাটারের গোল সাইজের দিয়ে করে নিচ্ছি। তো এইভাবে করে নিলে আপনার কাজটা সহজ হয়। আমার কিন্তু চোখ মানে যে
ডোরিমনের যে গালগুলার যে 3টা দাগ রয়েছে সেটা প্রথমে আমি একটু উল্টো দেওয়ার চেষ্টা করতেছিলাম, পরে ভাবলাম না এভাবে দিলে সুন্দর হবে। তো আঁকাকিটা এলোমেলো হলেও সমস্যা নেই, আপনারা কিন্তু টার্গেট রাখবেন যে এটাকে কিভাবে সুন্দর করা যায়। আর হচ্ছে যেহেতু এটার উপর ডেকোরেশন পড়ে যাবে সেই ক্ষেত্রে এটা ঢাকা পড়ে যাবে। তো এভাবে কিন্তু আপনার দাগ দিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে করে চকলেট যে মেল্ট করে রয়েছে সেই চকলেট দিয়ে এটাকে পুরোটা এঁকে নেবেন। এত করে কিউট একটা ডোরিমন কেকের যে সাইজ আছে সেটা হয়ে যাবে। তো চারপাশ দিয়ে গোল করে নিচ্ছি, এভাবে গোল করে নেবেন। আর আপনারা অবশ্যই এটাকে কোট করার পর আবার ফাইনাল ডেকোরেশন করার পর একটু ফ্রিজে রাখার চেষ্টা করবেন। এতে করে যখন ঠান্ডা জিনিসটা থাকবে আর হচ্ছে গরম চকলেটটা মেল্ট করে থাকবে, এতে করে আপনার সুন্দর একটি হয়ে যাবে। আর যদি মেল্ট হওয়ার পরেও একটু শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনারা চাইলে এই ক্রিমটার সাথে মানে চকলেটের সাথে সামান্য একটু ক্রিম দিয়ে নিতে পারেন। তাছাড়া কালারের জন্য একটু যেই চকলেট যে এসেন্স রয়েছে বা গানাশ রয়েছে মানে চকলেট গানাশ রয়েছে সেটাকে দিয়ে একটু কালারটা করে নিতে পারেন। এতে করে আপনার কালারটা অনেক কড়া কালার আসবে, সুন্দর আসবে। যাই হোক, আমি একদম ছোট সাইজের একদম ছোট একটা স্টার নজল নিয়েছি, সেটা দিয়ে সাদা হুইপ ক্রিম দিয়ে এটাকে দিয়ে নিচ্ছি। জাস্ট উপর দিয়ে ট্যাপ করবেন আর তুলবেন। আর এদিকে দেখাচ্ছি এই ডোরিমন থিম কেক আসলে যতটা সহজ ততটা সহজ না, একটু সাবধানের সাথে সবগুলো কালার কম্বিনেশন করতে হয়। আর চোখগুলো আমি আর যে এটা রয়েছে এটা হচ্ছে একটা হোয়াইট চকলেট মেল্ট করে তার সাথে মানে একটু হুইপ ক্রিম দিয়েছিলাম মেল্ট করে, তারপর হচ্ছে অল্প একটু চামচে নিয়ে তারপর হচ্ছে আমরা অরেঞ্জ কালার মিশাচ্ছি। এতে করে আমার কেকের যে ক্রিমটা রয়েছে মানে কেকের যে চকলেট রয়েছে সেই চকলেটের অপচয় কম হয়েছে। প্রথমে আমি পুরোটা হোয়াইট চকলেট মিশিয়েছি, মানে মিশিয়ে তারপর গানাশ তৈরি করার পর আমরা হচ্ছে এটা অল্প একটু চামচে নিয়ে এটা হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে তারপর বাকিটা হচ্ছে রেড কালার মিশিয়ে এই রেড কালারটা এনেছি। যাই হোক, আমরা উপরে দিয়ে নিচ্ছি আর সাথে কিন্তু হুইপ ক্রিমের সাথে অল্প একটু হুইপ সরি এটা হচ্ছে মানে হোয়াইট চকলেটের সাথে অল্প একটু হুইপ ক্রিম দিয়ে এটা কালারটা প্রথমে মেল্ট করে নিয়েছিলাম। মেল্ট করার পর তারপর হচ্ছে এটাকে কালার মিশিয়ে আমরা পছন্দ মতো দিয়ে নিয়ে এটাকে সুন্দর এবং স্মুথলিভাবে এঁকে নিচ্ছি। তাছাড়া আমরা আবারও ছোটো সাইজের আরও ছোটো সাইজের একটি স্টার নজল নিয়েছি। এই স্টার নজল দিয়ে আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো গোলাপ তৈরিও করতে নিতে পারবেন। তো এগুলা কিন্তু বাজারে একদম একদম ছোট ছোট পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। কারণ এই ছোটো নজল কিন্তু সেটের সাথে আসে না, সেটের সাথে সাইজ সুন্দর হয় না। আপনারা হচ্ছে বাজারে যে সিঙ্গেল নজল পাওয়া যায় 30 থেকে 35 টাকা নেয়, সেটা বেছে বেছে একদম কিনে নেবেন। এটা কিছুটা বড় নজলের যে টুডি রয়েছে সেটার হচ্ছে ওই সাইজ। তো যাই হোক, একদম ছোট সাইজের থেকে আরেকটু বড় সাইজের একটু স্টার নজল নিয়ে আমরা চারপাশ দিয়ে নিচে প্রথমে ভাবছিলাম টেনে টেনে চলে যাব, তারপরে ভাবলাম দেখে না, ডটেড দিলে এটা সাইজটা আরও সুন্দর হবে। বিশ্বাস করেন এটা হচ্ছে আমার জীবনের প্রথম ডোরিমন থিম কেক। এই থিম কেকটা বানানোর পর এত এত কিউট লাগতেছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমার দেবরের ছেলের বার্থডে ছিল, হঠাৎ করে দুপুরবেলা মনে হলো যে ওর বার্থডে, মেজোটার বার্থডে। তো আমার ছেলে তো মানে হাতে পায়ে ধরতেছিল, চলো চলো আমরা একটা কেক বানিয়ে নিয়ে যাই, ওকে সারপ্রাইজ দিই। আমার ছেলে একদম হাতে পায়ে মানে ওরা যাওয়ার জন্য দুই ভাই বোন কান্নাকাটি শুরু করলো। তখন আমি না ভাবলাম না এখনই বানাতে বানাতে আমার রাত্রে 8টা বেজে গেল। বানানোর পর তাড়াতাড়ি কোনো রকম ডিপ ফ্রিজে রেখে আমরা হচ্ছে সেট করলাম কেকটা, তারপর রেডি হলাম, তারপর চলে গেলাম রাত্রে 9টার পরে। তো যাই হোক, ওরা দুই ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে গেলাম। এই যে বার্থডে বয় প্রথমে ডোরিমন থিম কেক পেয়ে তো বললো না এটা আমি খাবো না, পরে যখন খেয়ে মজা পেলো তখন তো খুশি। যাই হোক, এরা 3 ভাই খুবই খুবই খুশি। আলহামদুলিল্লাহ, কেকটা অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেকটা কেমন হয়েছে জানাবেন।